নমস্কার, বঙ্কিচন ঋতুপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে পটলের তরকারি আর ভালো লাগছে না? তাহলে পটলকে এইভাবে একবার বানিয়ে দেখুন। একবার বানালে আপনি আবারও বানাবেন। যদি আজকের রান্নাটি ভালো লাগে আপনাদের, তাহলে পুরো দেখুন, আর দেখার পর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 1 কাপের থেকে একটুখানি কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটাকে 1 থেকে 2 বার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। খুব বেশি ধোবো না, তাহলে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ সেটা আবার চলে যাবে। সেই জন্য 1 থেকে 2 বার এটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে দেখুন এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেবো, যাতে জলটা খুব ভালো করে শুকিয়ে যায়, এটার মধ্যে একটু জল না থাকে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। তো আপনারা পটলগুলোকে প্রথমে ওপর থেকে এইভাবেও খোসা ছাড়িয়ে নিতে পারেন, কেউ সেটাতেও হবে। আবার এইভাবেও ছাড়াতে পারেন যে পটলটাকে না ঘষে ওপর থেকে একটু একটু করে খোলা ছাড়িয়ে নিতে পারেন। খুব বেশি খোলা বাদ দেবেন না, অল্প করে খোলা বাদ দেবেন, বাদ দিয়ে এটাকে দুটুকরো করে নিতে হবে। তো আমি সমস্তগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে ভালো করে আবার ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আদার টুকরো 1 ইঞ্চি মতো, এটাকে গ্রেটারে একটুখানি ঘষে নেব। আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, 4টে তেজপাতা নিয়ে নিয়েছি, সাথে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। এবারে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এটা ঘি দিয়ে করবেন, তেল দেবেন না, তাহলে স্বাদটা ভালো হবে না। তো ঘিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 ইঞ্চি মতো একটা দালচিনি। এবার এটাকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যাতে এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। এইবারে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা, যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। চালটাকে দিয়ে লো টু মিডিয়াম হিটে চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব, যাতে চালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো হিটটাকে কখনোই জোরে দেবেন না, তাহলে কিন্তু লেগে যাবে। এবারে এর মধ্যে কিশমিশ আর কাজু বাদামগুলোও দিয়ে দেবো, যাতে চালটার সাথে এগুলোও ভাজা হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় কিশমিশ কাজু বাদামের। তো এগুলো দিয়ে লো থেকে মিডিয়াম হিটে রেখে এটা খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখবেন ভাজতে ভাজতে চালটা সাদা হয়ে গেছে। দেখুন ভাজতে ভাজতে সাদা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার এটাকে ঢেলে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটাকে গরম করে হালকা ওর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব, সাথে আলুগুলোকেও দিয়ে দেবো। আলু পটল একসাথে দিয়ে সামান্য এর মধ্যে দিয়ে দেবো নুন, আর সাথে দিয়ে দেবো খুব অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পটলটাকে মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। হিটটাকে হাই করবেন না, তাহলে এটা পুড়ে যাবে। তো হিটটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে আলু আর পটল কিছুটা সিদ্ধ হয়ে যায়, ঠিক সেই রকমভাবে। তো এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিডিয়াম হিটে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। আলু আর পটলটাকে আমি ভেজে নিয়েছি খুব ভালো করে। আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর পটলগুলোও কিন্তু নরম হয়ে গেছে অনেকটা। তো এর থেকে বেশি আমি ভাজবো না। এবার এগুলোকে একে একে কড়াই থেকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, 2টো ডালচিনির টুকরো, আর 2টো লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য। তো এটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে কুড়িয়ে রাখা আদাটা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি সাথে অর্ধেক ছোটো চামচ জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি যে পটলগুলো আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পটল আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে লো হিটে থেকে মিডিয়াম হিটে একটুখানি ভেজে নেব, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে একটা সুন্দর রং আসবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু আর পটলটার সাথে, যাতে এটা পুড়ে না যায় মশলাটা, তার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, এবং যতক্ষণ না তেল আর মশলা আবার একটু আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম হিটে 2 মিনিট মতো রান্না করে নেব।
তো দেখুন তেল আর মশলা আলাদাও হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চালটা, আর যে কাজু বাদাম কিশমিশটা ভেজেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে খুব ভালো করে চাল আলু পটলটা মিশিয়ে নেব একসাথে। একবার এইভাবে আলু পটলের তরকারি আপনারা খেয়ে দেখবেন বাড়িতে, ভীষণই ভালো লাগবে। একবার বানালে কিন্তু আপনি আবারও বানাবেন, এটা এতটাই সুন্দর ভালো হয় খেতে। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। তো আমি এখানে যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম তাই এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিয়ে দিতে হবে। তো 2 কাপ জল দিয়ে এবারে জলের সাথে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। খুব বেশি নুন দেবেন না, এটা কিন্তু খুব বেশি নুন ভালো লাগবে না। তো একটু নুনের পরিমাণটা কম দিলেই ভালো লাগবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট হতে দেব। তো এই 5 মিনিট হতে দেওয়ার মধ্যে কিন্তু একবার ঢাকনাটা খুলে একটুখানি এটা আমি নেড়ে দিচ্ছি, কারণ চালগুলো যাতে খুব ভালো করে গলে যায় সব দিকেরই, সেই জন্য একটুখানি নেড়ে দেবো এটাকে। খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটা হতে দেব। তো মিডিয়াম হিটে 5 মিনিট হয়ে গেছে সব মিশিয়ে। দেখুন জলটাও শুকিয়ে গেছে, চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। সব সময় নাড়ার সময় কিন্তু খুব হালকা হাতে মেশাবেন যাতে চালগুলো ভেঙে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। এটা আমি যে গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধ হালকা গরম জলে একটুখানি গুলে নিয়েছি। যদি আপনাদের বাড়িতে গরুর দুধ থাকে তাহলে অবশ্যই গরুর দুধ দেবেন, আর সেটা যেন ঠান্ডা না হয়, রুম টেম্পারেচার থাকে সেই দুধটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, মিশিয়ে দেবো এবার সব কিছু খুব ভালো করে একসাথে। চিনিটাকেও দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবারও এটাকে 3 মিনিট মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু চালগুলো আবার একেবারে গলে যাবে, সেই জন্য 3 মিনিটই যথেষ্ট মিডিয়াম হিটে। তো দেখুন আমি রান্না করে নিয়েছি, আর আলু পটল চাল খুব ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু পোলাওয়ের মতো একেবারে ঝরঝরে হয় না, একটুখানি হালকা জল জল থাকে, লাগোয়া লাগোয়া থাকে। এবারে হিটটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে। যদি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আপনাদের আজকের রান্নাটা তাহলে কিন্তু লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর এটা কিন্তু আপনারা রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।